গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এই মিস মিস্টি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ একদম স্নান করে চলে এসেছি। সমস্ত সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, আর এখন এই যে স্নান করে চলে এসেছি। আর এই গরমকালে না মানে সকালবেলায় উঠে এই টিউবওয়েলে ঠান্ডা জলে স্নান করার আনন্দটাই আলাদা। মানে এত ভালো লাগে আর কি বলবো বন্ধুরা। মানে এই বেশ মানে কি বলবো, এই 20-25 দিন ধরে প্রায় লাগাতার আমি মানে সকালবেলায় স্নান করে নিচ্ছি। আর সকালে একবার আর বিকেলে একবার দুবার করে হচ্ছে ডেলি আমার। তো যাই হোক, এত ভালো লাগছে সকালবেলায় স্নান করতে, মানে কি বলবো। তো তারপরে এখন এই যে মাথা টাথা একটু ঝেড়ে, মানে মাথা টাথা বলছি কেন, সরি, চুলটা ঝেড়ে এবার যাবো হচ্ছে ঠাকুর ঘরে পুজো দেবো, তারপরে রান্না বান্না করব। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না। আশা করবো ভিডিওটা ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো। আর জানো তো বন্ধুরা, মানে ঠান্ডা তো পার হয়ে গেছে, শীত চলেই গেছে, কিন্তু ভ্যাসলিন কিন্তু আমাদের এখনও পিছু ছাড়েনি। মানে শীত তো কবেই পার হয়ে গেছে, তবুও এই গরম পড়ে গেছে। এত অতিরিক্ত গরমেও না ঠোঁটটা কেমন মনে হচ্ছে ফেটে ফেটে যাচ্ছে, তাই এখনও ভ্যাসলিন ইউজ করতে হচ্ছে। আর দেখো আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার কাছে অনেক ফুল ছিল, কারণ কালকে মঙ্গলবার ছিল, তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসেছিলো বাজার থেকে। তো সেই ফুলই অর্ধেকটা দিয়ে মঙ্গলবারে পুজো দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে আজকে দিয়েছি। তো এত ফুল ছিল না, বেশ ভালো। আর ভালো মানে কি বলবো, অনেক ফুল দিয়ে পুজো দিতে পেরেছি। আর বেশ ফুল দিয়ে ধূপ ধুনো দিয়ে মানে পুজো দিলে না মনটা একদম অন্যরকম শান্তি আসে, মানে অনেক ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিলে। আর ফুল না পেলে না কেমন যেন ঠাকুর সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না বন্ধুরা? তো ফুল দিয়ে দেখো অনেকটা সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? তো এখানে পুজো দেওয়া কমপ্লিট করে এই যে চা নিয়ে এসেছি। আর মামাম একটু কান্না করছিল আর কি, ও এখন ফোন নিয়ে তোমার ভিডিও দেখবে, কার্টুন। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে কালকে যেহেতু সারাদিন ভাত খাওয়া দাওয়া হয়নি, তাই এই যে রান্না করে নিচ্ছি এখন। আজকে করেছি, এদিকে আমার ভাত হয়ে গেছে আর মুগ ডালও হয়ে গেছে। সিম্পল মুগ ডাল করেছি, মানে কোনো কিছু ছাড়া, জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে করেছি এটা হচ্ছে কালকেকার চাটনি ছিল। আর এখানে করছি আলু বড়ি সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের। তো এই ছিল আজকের সকালের ব্রেকফাস্ট মেনু আর কি। তো যাই হোক বন্ধুরা, তো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকক্ষণ আগেই ব্লগটা যদি স্টার্ট করে ফেলেছি, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো এখন বাজে হচ্ছে কটা, 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো এতক্ষণে এই যে রান্নাবান্না কমপ্লিট হলো, এবার বিছানাটা গোছাবো। সকালবেলায় গোছানো হয়নি, মামা ঘুমোচ্ছিল। আর হচ্ছে তার আগে বিছানাটা গোছাবো, তারপরে জল ভরে নিয়ে আসবো। তো তারপরে খাওয়া দাওয়া করবো। আর কালকে তো সারাদিন ভাত খাইনি। তো যাই হোক, তো বেশ মানে কতগুলো কাজ পরপর থাকে আমার সকালবেলায়। তো সেগুলো মানে প্রতিদিনই থাকে কম বেশি। তো সমস্তটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো টুকিটাকি যেগুলো পারি, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে এই যে 10টা 10:30 পর্যন্ত মানে লাগাতার পরপর অনেকগুলো কাজ আমার থাকে। তো সমস্তটা শেয়ার করি না, তো মানে ভিডিও করে করা তো সম্ভব নয়। তো যাই হোক, এবার হচ্ছে বাকি যে কাজটা আছে, মানে বিছানা গোছানো আর জল ঢালা, এটাও কিন্তু পরপর কাজের মধ্যে পড়ে। তবে এটা একটু 2 মিনিট বসে করা যায়। তো যাই হোক বন্ধুরা, বিছানাটা গোছাবো। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো। আর এই চাদরে একদম ঘুমানো যাচ্ছে না। মানে যখন বেডশিটটা পাতি, তো তোমাদেরকে তো বলেছিলাম যেটা কটনের নয়। আর এখন অতিরিক্ত মানে এই গরমে, এই 46 ডিগ্রি 45 ডিগ্রি 47 ডিগ্রি, মানে এই গরমে এই চাদরে ঘুমানো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তোমার দাদাভাই তো কালকে পরশুদিনই বলছিল যে চাদরটাকে চেঞ্জ করে থাকা যাচ্ছে না এখন ঘুমিয়ে। কিন্তু চাদরটা এমনি ভালো, খারাপ না। মানে যদি হালকা গরমে বা তোমার গরমটা একটু কমে গেলে চাদরটা ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক,
হয়ে গেল। মানে ওই যে আমার একটা ব্যাপার আছে না, যে নতুন জিনিস কিনলে বা কোনো কিছু নিলে যতক্ষণ না সেটা একবার হোক দুবার হোক ইউজ করবে ততক্ষণ আমার শান্তি নেই। তো ওই হচ্ছে ব্যাপার। তো গরমকালে না আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে মানে এই এক নাইটি আর এক হচ্ছে বেডশিট। মানে তুমি যত পুরনো পরবে, মানে যত কি বলবো ন্যাতা ন্যাতা যাই হোক, মানে যত পুরনো হবে ততই যেন পরে আরাম, কারণ কাপড়টা ভীষণই নরম থাকে, মানে কটন বলো, কটন জিনিসটা আর কি। তো বেডশিটও ঠিক তাই, মানে যত পুরনো হবে, যত মানে কি বলবো ইউজ করা হবে জিনিসটা, ততটাই যেন ব্যবহার করে শান্তি পাওয়া যায়, মানে এই গরমকালে আর কি। আর অন্যান্য সময় ব্যাপারটা আলাদা, আমার তো যেটা মনে হয় আর কি। তো গরমকালে না আমি বেসিক্যালি নাইটি বলো বা বিছানার চাদর বলো, এগুলো না মানে ওই পুরনোগুলোই ব্যবহার করি আর কি। মানে ভালো লাগে আর কি পরে আরাম পাওয়া যায়। তো দেখো এখানে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর ওই যে মামাম ওই দিক থেকে আমাকে না ডাকাডাকি শুরু করেছে। তো যাই হোক, এখানে আমি ভয়েস ওভার দিয়েছিলাম, বাট মামাম এত চিল্লামিল্লি করছিল যে পরে মিউট করে দিতে হলো। তারপরে এই যে একটু ইনডোর প্ল্যান্টসগুলো সঙ্গে তোমাদেরকে একটু দেখা করিয়ে দিই, বেশ অনেক দিন দেখা করানো হয় না। তো দেখো গাছগুলো কিন্তু বেশ অনেক বড় হয়ে। তো গাইস এখন বাজে হচ্ছে 5:30 মতো, আর এখন এই যে আমরা মামি রেডি হয়ে একটুখানি মন্দিরে চলে এসেছি। হঠাৎ করে মন চাইলো জানো তো। তো তারপরে তো চলে আসলাম মন্দিরে, একটুখানি বেশ ভালো লাগছিল বসে থাকতে। আর তোমরা এই মন্দিরটা অনেকেই দেখে চো আর কি, যারা আমার ব্লগ দেখো। এখানে বেশ অনেক বড় করে কীর্তন হয়, অনেক পুজো হয়, সমস্ত কিছু এখানে হয়। তো বেশ ভালো লাগছিল বসে থাকতে। তো এখানে একটুখানি 5-10 মিনিট বসেছিলাম আর কি। তারপরে ওই যে ওই ঠাকুমাটা আমাকে একটু প্রসাদ দিয়েছিল দুপুরে, যে অন্নভোগটা লাগিয়েছিল, তো সেটাই। তো মন্দির থেকে বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যা দিলাম, মানে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিতে লেট হয়ে যাবে বলে আর ভিডিও মানে শ্যুট করি। তো যাই হোক, এখন মানে এত গরম লাগছে, আগে রুটি ভেজা মানে কথা বেজে যাচ্ছে, দেখো কী বলবো কী না বুঝতে পারছি না। তো আগে রুটি ভেজে নেবো, রুটি তরকারি করে নেবো, তারপরে গা হাত পা ধুবো, তারপরে শান্তি করে একটু বসবো। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে আজকে, জানি না ঘরে ঘুমোতে পারবো কি না। কালকে কী হয়েছে জানো তো, রাত্রে 1:30টার সময় কারেন্ট গেছে, তারও আগে হয়তো, মানে আমি ঘুম থেকে উঠে দেখি তখন 1:30 বাজে। প্রায় 2 ঘন্টা কারেন্ট ছিল না, আর এত গরম মানে ঘুমোতে পারিনি। আর মশা কি বলবো বন্ধুরা, কালকে তো একদম নাজেহাল অবস্থা হয়েছে। আজকে জানি না কারেন্ট যাবে কি না, কী হবে অবস্থা। এই গরমে যদি কারেন্ট না থাকে, ভাবো এমনিতেই ফ্যান চলছে তাও থাকা যাচ্ছে না, তারপরে বা কারেন্ট নেই, ভাবতে পারছো তোমরা। তো যাই হোক, জানি না কী হবে, ভগবান করে আজকে যেন কারেন্ট না যায়। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, তার আগের দিন ঘুমোতে পারিনি, আজকে যদি ঘুমোতে না পারি কী অবস্থা। আজকে আবার দুপুরেও ঘুমোতে পারিনি মামার জন্য, ভাবলাম কাজ টাজ কমপ্লিট করে একটু ঘুমোবো, মামা ঘুমোতে দিল না। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর পরে আমি ভিডিও শ্যুট করতে পারবো কি না আমি বলতে পারছি না। তো ভিডিওটা এখানে শেষ করলাম, যদি শ্যুট করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।